নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আর খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে এইভাবে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে ভোলা মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে তারপরে লবণ আর হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। যেহেতু নদীর মাছ, তো সেই জন্য অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি তেলের মধ্যে প্রথমে 3টে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার কিন্তু মাছগুলো অল্প আঁচে ভাজা করতে হবে, একটু মুচমুচে করে। যেহেতু নদীর মাছ একদম বরফের, তো সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি মাছগুলো কিন্তু এক পিঠ করে হালকা ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে আমি মুচমুচে করে ভেজে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছগুলো ভাজছি আর কিভাবে এই মাছের তরকারি করব। তো বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে এই ভোলা মাছের তরকারি, ঠিক এইভাবে বানালে তো কি বলবো, এই একরকম কিন্তু তরকারি থাকলে আর অন্য কিছুই কিন্তু লাগবে না। খুব ভালো লাগে বন্ধুরা খেতে। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একদম মুচমুচে করে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখে কিন্তু বুঝতে পারছেন মাছগুলো কিভাবে আমি ভেজেছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে কিন্তু আরও যে দুটো মাছ আছে আমি ভেজে নেব, ঠিক একইভাবে বেশ ভালো করে মুচমুচ করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, এই মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি। এইভাবে কিন্তু অল্প আঁচে বেশ ভালো করে দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি এই মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে। মাছগুলো তবুও আরেকটু করে একটু উল্টে দিচ্ছি। এবার কিন্তু আমি মাছগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু কড়ায় অনেকটা তেল আছে, আমি আর একটু অল্প করে তেল দিয়েছি। এবার বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ আর টমেটো। আমি পেঁয়াজ আর টমেটো একসাথেই দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু বেশি লাল করে ভাজবো না বন্ধুরা। আমি যখন এতে মশলা দেব তখন কিন্তু খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। এখন কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি অল্প আঁচে। আমি কিন্তু লাল লাল করে ভাজিনি। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো মশলার মধ্যে আছে আদা, রসুন আর কিছুই নেই বন্ধুরা। তো যেহেতু নদীর ভোলা মাছ, তো সেই জন্য এই আদা রসুন দিয়ে আমি তরকারিটা আজকে করছি। তো কিন্তু খেতে কিন্তু এত সুন্দর লাগে, এর স্বাদ কিন্তু যেন মুখে লেগে থাকবে এইভাবে ঠিক বানালে। তো বন্ধুরা দেখুন, আমি মশলাটা কিন্তু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কিন্তু অল্প আঁচে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু আমি ভাজা করে নেব, যতক্ষণ না খুব ভালো একটা সেন্ট উঠছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি আদা রসুন পেঁয়াজের সাথে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে আলু নিয়েছি। আলুগুলো কিন্তু খুব মোটা না আর খুব সরু না। তো দেখুন, আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি আলুগুলো। এই আলুগুলো দিয়ে কিন্তু আমি আজকের মাছের তরকারি করব। তো আলুগুলো আমি আলাদা করে ভাজিনি, এর সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা তো খেয়েছেন অবশ্যই জানেন যে ভোলা মাছ এইভাবে রান্না করলে কত সুন্দর লাগে খেতে। কিন্তু যারা জানেন না, একবার বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে আমি হালকা করে আলুটা ভাজা করে নিয়েছি।
আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন হালকা করে ভেজেছি, আমি খুব লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজিনি। তো বন্ধুরা আলু তো ভালো করে একটু ভাজা করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার দেব আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন, তার কারণ কিন্তু এই বরফের মাছে কিন্তু একটু ঝাল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ঝালটা অবশ্যই বুঝে দেবেন। তো দেখুন বন্ধুরা মশলাগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা দেব না। এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু জিরে, ধনে গুঁড়ো এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি দিইনি। শুধু আদা রসুন বাটা দিয়ে কিন্তু এই পেঁয়াজ দিয়ে তরকারি করলে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে কিন্তু তরকারির টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি আগেও বলেছি বন্ধুরা আপনাদের। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দেব। আলুগুলো যেহেতু সরু সরু করে কাটা আছে, খুব মোটা করে কাটা নেই। তো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ভোলা মাছের তরকারি দেওয়া আছে, আরও অন্যান্য রেসিপি দেওয়া আছে। তো আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একটু ভালো করে নাড়াচাড়া তো করে নিয়েছি, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে এইভাবে অল্প আঁচে কিন্তু আমি 7-8 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব মোটা করে আলু কাটা নেই, তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর অনেকক্ষণ কিন্তু আমি অল্প আঁচে রান্নাটা করেছি। তো বন্ধুরা দেখুন এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, যেহেতু একদম নরম মাছ, ভোলা মাছ তো খুব নরমই হয়। তো সেই জন্য আমি বেশিক্ষণ ফোটাবো না। তো সেই জন্য আগে থাকতে কিন্তু আমি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি ফুটিয়ে। এই তরকারিটা কিন্তু একটু বেশ মাখো মাখো হবে, বেশি ঝোল হবে না কিন্তু, তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না। এই মাছের ঝোল একদম ভালো লাগে না, হয় ঝাল ভালো লাগে, নাহলে এরকম আলু দিয়ে বেশ মাখো মাখো তরকারি ভালো লাগে খেতে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচনো। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম থাকবে গামাখা, আমি নামিয়ে নেব, কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আর একটু বসে যাবে। তো দেখুন বন্ধুরা ভোলা মাছের তরকারি আজকের হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বলেছি যে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে কিন্তু বন্ধুরা সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা আমি বলেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা বসে যাবে। তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু বসে গেছে, আর অনেকটা কিন্তু কালার চলে এসেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।